আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের যোগজীকরণ চ্যাপ্টারের এমসিকিউ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে সূত্রগুলো একটু দেখে নিই। f of x is equal to x square আর g of x is equal to 2x ইন্টিগ্রেশন 0 to 1 e to the power x f of x plus f dash x dx সমান কত? এখন আমরা একটা শর্টকাট শিখব। এই যে এইরকম শেপের যদি কোনো রাশির যোগজীকরণ করতে হয়, তাহলে যদি প্রথমটাকে অন্তরীকরণ করে যদি সরাসরি দ্বিতীয়টা পাওয়া যায়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথমটা, এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথমটা। এখন এই জায়গায় এফ অফ এক্স মানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার আর এফ ড্যাশ এক্স মানে ছিল হচ্ছে 2x। তাহলে এই যে মাঝখানে প্লাস রোজ প্লাস বসিয়ে দিলাম, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়। সুতরাং আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, আর সীমা রয়েছে, সীমা উপরে বসিয়ে দিতে হবে 0 to 1। এই যে 0 to 1 সীমা ছিল সেটা বসিয়ে দিতে হবে। তাহলে এখন এই জায়গায় যদি একবার আপার লিমিট বসাই, তাহলে ই টু দি পাওয়ার 1 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 0 ইন্টু 0 এর স্কোয়ার, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে। এটার উত্তর হবে ই। সাইন 5 মাইনাস এক্স বাই 10 ডিএক্স সমান কত? ইন্টিগ্রেশন সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স, এইটুকু আমরা যদি এক্স মনে করি তাহলে মাইনাস কজ এক্স এরকম হবে, মাইনাস কজ 5 মাইনাস এক্স বাই 10। কিন্তু এখানে এক্স এর সহগ রয়েছে হচ্ছে -1/10, তাহলে -1/10 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এক্স এর সহগ যেটা থাকে সেটা দ্বারা ভাগ করতে হয়, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 10 উপরে চলে যাচ্ছে, তাহলে 10 ইন্টু কজ 5 মাইনাস এক্স বাই 10, এটা হবে আনসার। ইন্টিগ্রেশন সাইন 4x কজ এক্স ডিএক্স, এটা সমান এফ অফ এক্স প্লাস সি হলে এফ অফ এক্স এর মান কত? এখন লেট জেড সমান সমান সাইন এক্স, তাহলে ডিজেড বাই ডিএক্স মানে পাচ্ছি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ এক্স, অতএব ডিজেড সমান সমান কজ এক্স ডিএক্স। জেড ফোর ডিজেড, তাহলে জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি, অর্থাৎ 1/5 জেড এর মান ধরা ছিল কত? সাইন, জেড মানে ধরা ছিল কত? সাইন এক্স, তাহলে এটা হবে উত্তর 1/5 সাইন এক্স টু দি পাওয়ার 5। ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স সমান কত? এখন এখানে এক্স স্কোয়ার সমান জেড ধরলাম, তাহলে ডিজেড বাই ডিএক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x পাওয়া যাচ্ছে, তাহলে ডিজেড মানে হচ্ছে 2x ডিএক্স। যে এখানে শুধু এক্স ডিএক্স আছে, তাহলে আমরা একটা হাফ নিয়ে ভিতরে একটা 2 নিব, 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এই যে 2x ডিএক্স এর বদলে ডিজেড বসলাম, আর এক্স স্কোয়ার মানে তো জেড, তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড মানে কি? ই টু দি পাওয়ার জেড, আর আগে হাফ ছিল সেটা থাকবে, প্লাস সি, তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, এটার আনসার হবে হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। এটা ইন্টিগ্রেশন সাইন 2x বাই কজ স্কোয়ার 2x ডিএক্স সমান কত? সাইন 2x এর নিচে একবার নেব কজ 2x ইন্টু বাকি থেকে যাচ্ছে 1/cos 2x আর dx থাকলো, তা সাইন বাই কজ মানে হচ্ছে ট্যান, তাহলে ট্যান 2x ইন্টু এটা হচ্ছে সেক 2x dx। আমরা জানি ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স এর মানে হচ্ছে সেক এক্স, তাহলে এক্স এখানে 2x রয়েছে, তাই 2x বসিয়ে দিলাম, আর এখানে এক্স এর সহগটা রয়েছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, প্লাস সি, তাহলে হাফ ইন্টু সেক 2x প্লাস সি, এটার আনসার হবে হাফ ইন্টু সেক 2x প্লাস সি। এটা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 36 মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 36 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান কত হবে? এখন আমরা জানি ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। এখন এই জায়গাটাই ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়, এখানে 6টা হচ্ছে এ, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে 6 প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই 6 প্লাস সি, এটাই হবে আনসার।
ইন্টিগ্রেশন cos x বাই রুট ওভার সাইন এক্স ডিএক্স সমান কত? ইন্টিগ্রেশনের কোনো ভগ্ন অংশযুক্ত পদের রুটের মধ্যে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি সরাসরি উপরেরটা পাওয়া যায় তাহলে 2 রুট ওভার নিচেরটা, তাহলে এখানে সাইন এক্সটাকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যাচ্ছে, আবার এর উপরে যে রুট রয়েছে তাহলে এটা হবে 2 রুট ওভার সাইন এক্স প্লাস সি, এই যে 2 রুট ওভার সাইন এক্স প্লাস সি, এই যে ই টু দি পাওয়ার এক্স যুক্ত cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়, তাহলে ই টু দি পাওয়ার এক্স যুক্ত প্রথম পদটিকে অন্তরীকরণ করে সরাসরি দ্বিতীয়টা পাওয়া গেছে। তাই এখানে এই যে এই এমসিকিউটার সমাধান হবে ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস সি, এই যে ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস সি। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স সমান কত? এখন এই ডিগ্রিটাকে আমরা একটু রেডিয়ান করে নেব। 1 ডিগ্রি সমান জানি পাই বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি সমান সমান এক্স পাই বাই 180 রেডিয়ান। এখন ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি বদলে এক্স পাই বাই 180 আর এই ডিএক্স লিখলাম। ইন্টিগ্রেশন সাইন এক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স, কিন্তু এটা তো পিওর এক্স না, তাই এটা এক্স এর যে সহগটা থাকবে সেই সহগ দ্বারা ভাগ দিতে হবে, পাই বাই 180। তাহলে এখানে পাচ্ছি মাইনাস 180 বাই পাই কজ বাই এক্স বাই 180। এখন এই জায়গার থেকে আবার একটু ডিগ্রিতে যাই, মাইনাস 180 বাই পাই কজ, এই যে এক্স পাই বাই 180 মানে হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি, তাহলে এটার উত্তর হবে হচ্ছে যে এটা। ইন্টিগ্রেশন 0 টু 1 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত? এখন এই যে হর, এই হরকে অন্তরীকরণ করলে লব পাওয়া যাচ্ছে, তাহলে লন অফ হর, এখানে সীমা 0 টু 1, যখন 1 বসাচ্ছি এখানে তাহলে কি হচ্ছে, ফার্স্টে আপার লিমিট বসাই, তাহলে এখানে পাচ্ছি লন 2 মাইনাস লোয়ার লিমিট যখন বসাচ্ছি লন 1, লন 1 এর মান হচ্ছে 0, সুতরাং এটার উত্তর হবে লন 2। ইন্টিগ্রেশন 0 টু 1 ই টু দি পাওয়ার 5x প্লাস 3 ডিএক্স সমান কত? এখন এটাকে আমরা একটু ভাঙিয়ে নিই, 0 টু 1 ই টু দি পাওয়ার 5x ইন্টু ই টু দি পাওয়ার কিউব, এই ডিএক্স লিখলাম, সূচকের নিয়মে ভাঙিয়ে নিলাম, ই টু দি পাওয়ার কিউব ধ্রুবক বাইরে বেরিয়ে আসলো, আর ই টু দি পাওয়ার 5x এই ডিএক্স বসলাম, তাহলে ই টু দি পাওয়ার কিউব থাকলো ই টু দি পাওয়ার 5x ডিএক্স। এর সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো পিওর এক্স না, তাহলে এক্স এর সহগ যেটা সেটা দ্বারা ভাগ দিলাম, দেওয়ার পর এবার সীমা বসাবো এই জায়গায় 0 টু 1, তাহলে এখানে পাচ্ছি 1/5কে বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে ই টু দি পাওয়ার কিউব বাই 5 থাকলো, আর এখানে যদি আপার লিমিট বসায় তাহলে ই টু দি পাওয়ার 5 মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার কিউব বাই 5 ই টু দি পাওয়ার 5 মাইনাস কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1/5 রেখে এই ই টু দি পাওয়ার কিউব গুণ করে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার 8 মাইনাস ই টু দি পাওয়ার কিউব, অর্থাৎ এটার উত্তর হবে 1/5 ইন্টু ই টু দি পাওয়ার 8 মাইনাস ই টু দি পাওয়ার কিউব, এটা। ইন্টিগ্রেশন 0 টু 1 cos ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত? এখন এই যে এই জায়গায় cos ইনভার্স এক্স যদি আমরা এখন জেড ধরি তাহলে জেড সমান cos ইনভার্স এক্স, এটা ধরে নিলাম, তাহলে ডিজেড বাই ডিএক্স সমান পাচ্ছি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে, তাহলে ডিজেড মানে পাচ্ছি হচ্ছে মাইনাস ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস নেই, আমি একটু জোর করে আগে একটা মাইনাস নিলাম, নিয়ে এই জায়গায় মাইনাস ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর বদলে লিখে দিলাম ডিজেড, কারণ এখানে যে মাইনাসটি নিয়েছিলাম সেই মাইনাসের ব্যাকআপটা এখানে রেখেছি, আর এই যে মাইনাসটা সহজে এই রাশিটুকু এটুকুর বদলে মান বসিয়ে দিলাম, এই যে ডিজেড, আর এখানে জেড cos ইনভার্স এক্স মানে জেড ধরা ছিল তাই, তাহলে এখানে পাচ্ছি মাইনাস জেড স্কোয়ার বাই 2, সীমা পরিবর্তন করলে এক্স এর মান যখন 0 তখন cos ইনভার্স 0 মানে হচ্ছে পাই বাই 2, অর্থাৎ এখানে লোয়ার লিমিট হবে পাই বাই 2 আর আপার লিমিট হবে cos ইনভার্স, এখানে যখন 1 নিচ্ছি জেড সমান cos ইনভার্স 1 মানে 0, তাহলে এখানে পাচ্ছি পাই বাই 2 টু 0, তাহলে এখানে পাই বাই 2 টু 0। এখন যদি এই জায়গায় মাইনাসটা থাক
আগে, যদি একবার আপার লিমিট বসাই তাহলে 0, আর এই মাইনাস একবার যদি লোয়ার লিমিট বসাই তাহলে এখানে পাচ্ছি পাই স্কোয়ার বাই 4, পাই স্কোয়ার বাই 4/2, মানে মাইনাস মাইনাসে প্লাস, পাই স্কোয়ার বাই 8। তাহলে এখানে আনসার হবে পাই স্কোয়ার বাই 8। আমরা এখন এখানে ইউবি মেথড করব। তাহলে ইউ, এই যে এক্সটা আর লন এক্স, এটাকে লন এক্সটাকে ইউ ধরবো আর এক্সটাকে হচ্ছে ভি ধরবো। তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি এক্স। ইউভি মেথডটা ফেললাম, সীমা পরে বসাচ্ছি। এই জায়গায় লন এক্স থাকলো, এখন এটার বদলে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2, আর এখানে মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে 1/x, আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2, আর এই ডিএক্স মানে ফাইনাল যে ডিএক্সটা ছিল সেই ডিএক্সটা বসে গেল। তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস, এখানে কাটাকাটি হলে পাওয়া যাচ্ছে এই 1/2 বাইরে বেরো আসলো, কাটাকাটি হলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স পাচ্ছি, এটার বদলে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 লন এক্স তো ছিল হাফ ইন্টু এখানে আবার পাবো এক্স স্কোয়ার বাই 2। এবার এখানে সীমা বসিয়ে দেবো। আসলে এই প্রশ্নটিতে একটু ভুল আছে, এই প্রশ্নটি হচ্ছে অনির্দিষ্ট যোগ, যেখানে কোনো সীমা বসবে না, মানে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেটা হচ্ছে অনির্দিষ্ট যোগের উত্তর দেওয়া আছে। তাই এই জায়গায় এটার উত্তর হবে আসছে এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস 1/4 এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস 1/4 এক্স স্কোয়ার প্লাস 3। এটা একটা নির্দিষ্ট যোগের অঙ্ক দেওয়া আছে। আই সমান সমান ইন্টিগ্রেশন 1 to e dx বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, তাহলে আই সমান কত সেটা বলেছে। এখন এই 1 প্লাস লন এক্স এইটুকু যদি আমরা জেড ধরি, তাহলে জেড সমান সমান 1 প্লাস লন এক্স, তাহলে এখান থেকে ডিজেড পাবো 1/x ইন্টু ডিএক্স, মানে অন্তরীকরণ করলে তাহলে 1/x ইন্টু ডিএক্স মানে ডিএক্স বাই এক্স, এইটুকুর বদলে আমরা ডিজেড বসিয়ে দিতে পারছি। তাহলে এখানে ডিজেড বসিয়ে দিলাম, আর এই যে 1 প্লাস লন জেড মানে তো আমার জেড ধরা ছিল, এখন যেহেতু আমি এটা ধরে নিয়েছি তাহলে সীমার পরিবর্তন করা অবশ্যই বাধ্যতামূলক। তাহলে এক্স আর জেড, এক্স এর মান 1 আর ই রয়েছে, এক্স এর মান যখন 1 বসাচ্ছি লন 1 এর মান 0, তাহলে 1 প্লাস 0 মানে হচ্ছে এখানে 1 হচ্ছে, জেড এর মান হচ্ছে 1। আবার যখন ই বসাচ্ছি লন ইর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 মানে এখানে পাচ্ছি তখন 2, পরিবর্তিত সীমা বসিয়ে পাই, তাহলে 1 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে হচ্ছে লন জেড, আর এখানে 1 to 2, তাহলে লন 2 মাইনাস লন 1, লন 1 এর মান 0, এটার উত্তর হবে লন 2। এই যে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 উপবৃত্তের ক্ষেত্রফল কত? আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। এখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে এটা হচ্ছে 4 এর স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা মানে 3 এর স্কোয়ার, তাহলে এখানে এ এর মান 4, বি এর মান আসছে 3, তাহলে পাই এ বি মানে ক্ষেত্রফলটা এই যে এই উপবৃত্তের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে পাই এ বি, তাহলে 3 4 12 পাই মানে 12 পাই। এই যে এটাই হবে আনসার। ছায়াকৃত অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এই জায়গায় একটা ভুল আছে, এই ভুলটা হচ্ছে এই সমীকরণটা এক্স স্কোয়ার সমান ওয়াই এটা দেওয়া আছে, মানে এই যে পরাবৃত্তের যে সমীকরণটা সেটা দেওয়া আছে এক্স স্কোয়ার সমান ওয়াই, এক্স স্কোয়ার সমান 4a ওয়াই, এটার সাথে যদি আমরা এখন কম্পেয়ার করি তাহলে এরকম পাবো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই এরকম। এখন আমার দরকার হচ্ছে এই যে এই ছায়াকৃত অংশটুকুর ক্ষেত্রফল বের করা, তাহলে আমরা জানি এই ছায়াকৃত অংশটুকুর ক্ষেত্রফল ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, সীমা রয়েছে নিম্ন সীমা রয়েছে 2 আর ঊর্ধ্ব সীমা রয়েছে 5, এক্স এর নিম্ন সীমা রয়েছে 2 আর ঊর্ধ্ব সীমা রয়েছে 5, 2 to 5। এখন এখানে ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে 2 to 5 এক্স স্কোয়ার ডিএক্স এটা বসালাম, এটা মানে পাচ্ছি এক্স কিউব বাই 3, লোয়ার লিমিট বসালাম আর আপার লিমিট বসালাম, তো 1/3 বাইরে বেরিয়ে এলো, তাহলে এখানে পাচ্ছি
5 এর কিউব মাইনাস 2 এর কিউব, মানে একবার আপার লিমিট বসাচ্ছে একবার লোয়ার লিমিট বসাচ্ছে, তাহলে 1/3 5 এর কিউব 125 মাইনাস 2 এর কিউব মানে হচ্ছে 8, 125 থেকে 8 বাদ দিলে 117 থাকে, 117/3, 3 দিকে 9 আর 3 9 27, 39 স্কোয়ার ইউনিট। এই যে এই ছায়াকৃত অংশটুকুর ক্ষেত্রফল হবে 39 স্কোয়ার ইউনিট। এরপর বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, বৃত্তের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 এর স্কোয়ার। এখানে কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 4। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে তার ক্ষেত্রফল হবে পাই 4 এর স্কোয়ার অর্থাৎ 16 পাই। তাহলে এটার উত্তর হবে কত? 16 পাই। ওয়াই স্কোয়ার সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা একটা শর্টকাট শিখিয়ে দিই। ওয়াই স্কোয়ার সমান 4ax মানে এরকম, পরবর্তীটি এরকম হবে ওয়াই স্কোয়ার সমান 4ax, আর এক্স স্কোয়ার সমান 4ay, পরবর্তীটি দেখতে হবে এরকম। এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটুকু হবে 16/3 a স্কোয়ার, 16/3 a স্কোয়ার। এবার শেষ অঙ্কটা দেখি। ইন্টিগ্রেশন 0 to 1 3dx by 1 plus x স্কোয়ার। এখানে এটা সমান কত? এই 3টাকে বাইরে বের করে নিলাম ধ্রুবক বলে। ইন্টিগ্রেশন dx by 1 plus x স্কোয়ার, এর সূত্র হচ্ছে tan ইনভার্স x, আর এখানে 0 to 1 আর 3 যে সামনে ছিল এটা বসে গেল, তো 3 ইন্টু এখানে tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই/4 পাবো, আর মাইনাস tan ইনভার্স 0 মানে হচ্ছে 0 পাবো, তাহলে 3π/4। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন 0 to 1 3dx by 1 plus x স্কোয়ার, এর আনসার হবে 3π/4। ধন্যবাদ সবাইকে।